কোরআনের বিরুদ্ধে থাইকা কোনোদিন সফলতা অর্জন করা যায় না। যারা কোরআনের পক্ষে আছে এরাই সফলতা অর্জন করবে। আল্লাহ তাআলা এর সূর্য দেখাইতেছে। আজকেও জাকসু নির্বাচনে আল্লাহ তাআলা মুসলমানদের জয় দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার জান্নাতে যাব সবাই, আল্লাহ তোমার। এই মুসলমানের বাচ্চা যারা এরা জান্নাতে যাওয়ার জন্য এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, এই রাত্রিবেলা চাইবেন না তো ওই পাট ক্ষেতের মধ্যে চাইবেন নাকি বলেন না? আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে, আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে, আল্লাহ তোমার। আমার ভাইরা, এখন কিছু লোক আছে কয় হুজুর আপনি যে কোরআন টোরআন কইতে ওগুলো আপনাদের জন্য, ওগুলো আমাদের জন্য না। অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, দেখবেন হুজুর দেখলে খেলে চুলকা আহুজুর আহুজুর আছে না? বাদা কথা বলেন আছে না? এগুলো যে এখন যে চাচা আপনি নামাজ পড়েন ব্যাটির খবর কি? কথা বলে না চাচা আপনার ব্যাটার খবর কি? ওই তাহেরপুর কলেজ গেটে ঘুরতেছে। চাচা আপনি কি মনে করছেন আপনি একাই নামাজ পড়বেন, একাই জান্নাতে যাবেন? না না, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। চাচা আপনার কপাল কত খারাপ, আপনি নামাজি হইলেন, আপনার সন্তানকে নামাজি বানাইতে পারলেন না। আপনি পর্দা করলেন, আপনার সন্তানকে পর্দা করতে পারলেন না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ বলবে হাদি সাহেব ও নামাজি সাহেব তোমরা জান্নাতে যাও। জান্নাতে যখন যাবে এই বেটার বেটি ডাক দিয়ে ডেটে দাঁড়াও, আমরাও যাইতাম। আল্লাহ কইব জ্ঞান দাম লাগছে কেন রে? ফেরেশতারা কইব আল্লাহ বেড়া বেড়া বেড়ি বেড়ি ডাক দে, ডাক দিয়ে এসে ডাক দে কই তোমরা কেডা? কই আমার আব্বা। কই আমার কই ডেটি। কই তোমরা এমন করতেছো কেন? কই জান্নাত যাইতাম। ওই দেহি তোমাদের আমল নামা, দেখবা মাইয়ার আমল নামাটা হাতে লিয়া দিব। ওরে বাপ রে বাপ, বা পর্দা নাই, রন্না নাই, নামাজ নাই। আল্লাহ কইবা আদি সাহেব চলতো না। আর এক আমল নামা হাতে নিছে বেড়া, কই বাবা খোর, গাঞ্জা খোর, ফেন্সি খোর, ইয়াবা খোর। আল্লাহ কইবা হাদি সাহেব আপনার যে জান্নাতের টিকিট খানা দিছিলাম এইটাও বাতিল, আপনার জন্য আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা খোলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরাও বলি, আমরা তো কোরআনের কথা কইলে কই হুজুর 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 হুজুর। আমরা এখন শিখে গেছি ভাইরে, জাহান্নাম থেকে বাঁচতে বলেছে আল্লাহ, এটা বলার দায়িত্ব আমার হেদায়েতের মালিককে। যারা বলেন কে? এই জন্য আমিও সুরে সুরে বলে যাই, গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতন গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতন গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের ঠিকানা, সেই ঠিকানা লঙ্ঘন করলে জাহান্নাম তো সীমানা। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নাম তো ঠিকানা। এখন তুমি মানো আর নাই বা মানো, এখন তুমি মানো আর নাই বা মানো, মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যখন কোরআনের দাওয়াত দেই আমাদেরকে টেক লাগায় মৌলবাদ, জঙ্গিবাদ। তোমরা আমাদেরকে মৌলবাদ বলো, জঙ্গিবাদ বলো, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু একটা কথা মনে করে রাখবা, হিদায়াতের মালিক আল্লাহ। রাত যখন লাগবে ভোর কিন্তু হবে, সূর্য কিন্তু উদিত হবে। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, ইসলাম বিরোধী কইরা কোরআনের বিরুদ্ধে থাইকা কোনোদিন সফলতা অর্জন করা যায় না। যারা কোরআনের পক্ষে আছে এরাই সফলতা অর্জন করবে। আল্লাহ তাআলা এর সূর্য
দেখাইতেছে আজকেও ডাকসু নির্বাচনে আল্লাহ তাআলা মুসলমানদের জয় দিছে। কথা বলেন ঠিক কিনা?